বলে দে তোর বাপ এসেছে। অ্যাকশন যেখানে হবে তো সেখানে রিঅ্যাকশন তো হবেই। সো হ্যালো, দিস ইজ অঞ্জন ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রিভিউ করব খাদান মুভির যে প্রি ট্রেলারটা কালকে দিয়েছে, তো সেই ব্যাপারে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো সুজিত দত্ত ডিরেক্টর, প্রডিউসার সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের খাদানের যে প্রি ট্রেলারটা বেরিয়েছে, এটা ঠিক ট্রেলার বলা যায় না, প্রি ট্রেলার। জাস্ট কিছু সিনেমার কিছু অংশ দিয়ে, সিনেমার যে বেস্ট অংশগুলো যেগুলো আছে, লাইক অ্যাকশান, কিছুটা তোমার গল্পের আভাস দেওয়া এবং কিছু তোমার সিন খুব যেগুলো সিনেমার থাকে, যেগুলো খুব ভালো এবং যাকে বলে অ্যাট্রাক্টফুল সিন যেগুলো থাকে, সেইগুলো দিয়ে ট্রেলারটা বানানো হয়েছে। এটা একটা আমি মনে করি খুব ভালো একটা স্ট্র্যাটেজি দিয়ে বার করলো। যে সাধারণত আমাদের বাংলা ছবিতে কী হয়, যে আমরা ট্রেলার দেখি নয় টিজার দেখি। এটা দেখবেন আপনারা বেবি জন দেখবেন, বেবি জনে কিন্তু শুরু করেছে অ্যাটলি, যে ও বেবি জন সিনেমাটাতে ট্রেলারও দেয়নি, একটা জাস্ট একটা জ্যাকি শ্রফ কি ক্যারেক্টার পার্ট করছে তার একটা তোমার লুকটা দিয়ে দিয়েছে এবং ওর ক্যারেক্টার সম্পর্কে বলেছে, দেন একটা প্রিকার ট্রেলার মতন বার করেছে। ঠিক ওই জিনিসটাই কিন্তু দেব ফলো করে প্রি ট্রেলার মতন করেছে। সিনেমার বেস্ট জিনিসটা দিয়ে একটা ট্রেলার এডিট করে পাবলিকের সামনে তুলে ধরা, যে আপনারা সিনেমাটা সম্পর্কে জানা এবং সিনেমাটা সম্পর্কে জানিয়ে দেয় সিনেমাটার মধ্যে কী দেখতে পাচ্ছেন, অ্যাকশান, রোম্যান্স এবং তার একটা ভালো গল্প এবং তার সাথে সবচেয়ে বড় কথা একটা গুড টুইস্ট যাকে বলে। তো এইটা একটা খুব ভালো স্ট্র্যাটেজি দেবের, যে ও একদম বলিউডের সঙ্গে জিনিস যেটা কোনো কিছু করেছে সেটাকেও অ্যাডাপ্ট করে নিজেদের টলিউড ইন্ডাস্ট্রিতে নেওয়ার চেষ্টা করছে। তো খুব ভালো স্ট্র্যাটেজি। এবার কামিং ব্যাক টু আমাদের খাদানের প্রি ট্রেলার নিয়ে কথা বলছি। তো আমার না খুব ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি, প্রি ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। প্রথমত একটা এত শর্ট একটা প্রি ট্রেলার কিন্তু খুব ভালো কাট হয়েছে। ট্রেলারটা খুব ভালো কাট হয়েছে, সুন্দর এডিটিং হয়েছে বলবো। এবং তার থেকেও বড় কথা, এবং যেভাবে একটা কমার্শিয়াল মুভির ট্রেলার সবসময় দেখলে একটা হয় না, প্রচণ্ড একটা এক্সাইটিং, একটা মনে হয় যে হ্যাঁ সিনেমাটা দেখতে হবে, সিনেমাটা নিয়ে চর্চা হাইপ অনেক দিন ধরেই হচ্ছে। কিন্তু সেই প্রি ট্রেলারটা দেখার পর একটা ওই হাইপটাকে ধরে রাখার মতো একটা ট্রেলার হয়েছে, সত্যি কথা বলবো। তো হয়েছে যে এন্ট্রিটা দেব দিয়েছে সেটা সত্যি জাস্ট ফাটিয়ে দিয়েছে বলবো। অনেক দিন বাদে কমার্শিয়াল সিনেমার সেই আমি আমার মতন যারা ওই সময় বড় হয়েছে বলবো, 10, 11, 12 বলবো, স্পেশালি 90s যারা 90s সময় যারা ছেলেমেয়েরা আছে বলবো, তারা ম্যাক্সিমাম ওই সময়টা তো দেবের ওই 2010, 11, 12, 13 বলবো, ইভেন ওই সময়টা তো দেবের সিনেমা জন্য প্রত্যেকে ওয়েট করে থাকতো যে কী আসছে অ্যাকশন, নেক্সট সিনেমায় কী অ্যাকশান করছে। তো সেটা একদম দেখে খুব ভালো লাগছে যে আফটার লং টাইম আবার দেবকে অ্যাকশান করতে দেখা যাচ্ছে। আর অ্যাকশান যে ফার্স্ট সিনটা দেখিয়েছে জাস্ট ফাটাফাটি একদম, ওই যখন ও লাথিটা মারলো, অনেকটা আছে টাইগার শ্রফের বাঘি 3 যে সিন একটা আছে, তো সেটার একটা মিল পাওয়া যাচ্ছে। বাট খুব ভালো লেগেছে সিরিয়াসলি, অ্যাকশান সিনটা দারুণ লেগেছে। হয়তো আমার মন বলছে ডবল রোল হতে পারে একটা বলবো। জিউ সেনগুপ্ত তো মনে হয় হয়তো নেগেটিভ ক্যারেক্টার হতে পারে, জিউ সেনগুপ্ত খুব ভালো লাগছে বলবো। আর ক্লাইম্যাক্সে লাস্টে যে ডায়লগটা যখন বলে অ্যাকশানও যেখানে আছে যেখানে রিয়াকশান তো হবে, ওর যে চোখে মুখের যে এক্সপ্রেশন খুব ভালো হয়েছে, সিরিয়াসলি বলে সোয়াগ অ্যাটিটিউড স্টাইল দারুণ হয়েছে। এবং তার সাথে কিছু রোম্যান্সের গ্লিমসও দেখিয়ে দিল। জন ভট্টাচার্য যেখানেও পাঠ করছে, আবার তো খারাপ না, একটা সিন ছোটো রেখেছে, বাট ওই অ্যাকশান যেটুকু সিনটা দেখিয়েছে সেখানে জন ভট্টাচার্যর এক্সপ্রেশন অ্যাটিটিউড ভালো হয়েছে বলবো। আচ্ছা, নায়িকা মেয়েটা তো নতুন, আমি নামটা জানি না, বাংলাদেশের আর্টিস্ট যদ্দূর এইটুকুনি জানি। তো ওভারঅল বলতে গেলে খুব ভালো। আর ব্যাকগ্রাউন্ড তো মিউজিক জাস্ট ফাটাফাটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে। তো আমার কাছে প্রি ট্রেলারটা খাদানে খুব ভালো হয়েছে বলবো। তো আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।